হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে তোমাদের আমি ক্লাস 10 এর একটা নতুন অধ্যায় শুরু করব। তার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত এই পাঠটাকে নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে এই যে ত্রিকোণমিতিক অভেদাবলী এই পাঠটাকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। যার একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে এবং বাকি দুটি কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। এই যে সমকোণী ত্রিভুজের আমরা সবসময়তেই এই 90 ডিগ্রি যে কোণটা থাকবে, মানে সমকোণ থাকবে, তার বিপরীতে যে বাহুটা পাবো সব অবস্থাতেই সেটাকে আমরা অতিভুজ পাবো। এবার থাকলো কি? এবি আর বিসি এই দুটো বাহু। তাহলে এই এবি আর বিসি এই দুটো বাহুকে কি বলবো আমরা? কোনটাকে লম্ব আর কোনটাকে আমরা ভূমি বলবো। তাহলে দেখো, এই লম্ব আর ভূমিকে নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কোণ দেখতে হবে যে আমরা কোন কোণের সাপেক্ষে আমরা এটাকে ঠিক করব। তাহলে এখানে দুটি কোণ আছে, এ কোণ একটা সি কোণ। এবার আমি যদি এই কোণটাকে থিটা ধরে নিই, সাপোজ আমি এই কোণটাকে থিটা ধরলাম, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে? তাহলে দেখো, এই যে থিটা কোণটা দেখো, এসি আর বিসি এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ, তাই না? এই কোণটা এসি বাহুতে আর বিসি বাহুতে টাচ করে আছে। তাহলে এসি বাহুটা তো কি অতিভুজ, তাহলে আর বাদ বাকি করে তাহলে কোনটা? এটা। তাহলে এই যেই বাহুতে ওরা টাচ করে থাকবে কোনটা, সেটা হচ্ছে ভূমি। একটা মানুষের পা যেমন ভূমির সঙ্গে টাচ হয়ে থাকে, তেমনি আমি যদি এই কোণের একটাকে এটাকে পা ধরে নিই, তাহলে ভূমির সঙ্গে টাচ করে থাকবে। তাহলে আর এই থিটার বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে আমার প্রথম অবস্থা। ঠিক আছে? এবার ধরো আমি আরেকটা অবস্থা করলাম। এবার ধরো আমি এই ত্রিভুজটাকে আবার এখানে লিখলাম এ বি সি। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই না? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। কেন? কারণ এই দুটি কোণের সমষ্টিতে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে একটি কোণ যদি থিটা হয়, তাহলে অপর কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। একটা সংক্ষেপ উদাহরণ দিচ্ছি। যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 30 সমান সমান 60 ডিগ্রি। কেন? না তো এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এবার আমি এই এ কোণের সাপেক্ষে কোণটা কি হবে? আমি সবাই জানি সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। এর বাকি পড়ে থাকলো এই দুটো বাহু, তাই না? তাহলে আমি তো এই কোণের সাপেক্ষে করছি। তাহলে দেখো তো এই কোণটা কার কার সঙ্গে টাচ করে আছে? আছে এবির সঙ্গে আর এসির সঙ্গে টাচ করে, তাই তো? তাহলে এটা এই তার পা ভূমির সঙ্গে টাচ করে থাকবে, তাহলে এটা হচ্ছে কি? ভূমি। তা যার সঙ্গে টাচ করে থাকবে সেটাও কি? ভূমি। আর তার বিপরীতে যেটা থাকবে বা সামনাসামনি যেটা থাকবে সেটা কি হচ্ছে? লম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ এবং থিটা কোণের সাপেক্ষে যেহেতু আমরা নির্ণয় করছি, তাই এই থিটা যার সঙ্গে লেগে থাকবে সেটা ভূমি আর বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে লম্ব আর ভূমিটা কি হবে? ডিপেন্ড করবে কার সাপেক্ষে? আমরা যেই কোণ সাপেক্ষে নির্ণয় করব তার উপর ডিপেন্ড করবে যে কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমি একটু সামনের দিকে এগোই। তাহলে দেখো, আমরা বললাম একটু আগে যে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝি আমরা? এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ৩টি বাহুর ২টি করে নিয়ে যে ৬ প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। তার মানে এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের কটা আছে বাহু? ১ টা ২ টো ৩ টে এবি, বিসি আর সিএ। তাহলে এই ৩ টে বাহু আছে। এবার এই ৩ টে বাহুর মধ্যে ২ টো করে নিতে হবে, জোড়া, জোড়া করে নিতে হবে। এই ২ টো করে নিয়ে যে অনুপাতটা পাওয়া যাবে সেটা কি? ত্রিকোণমিতিক অনুপাত। এরকম অনুপাত কটা পাওয়া যাবে? বলা আছে এখানে ৬ টা পাওয়া যাবে, মানে ৬ প্রকারের পাওয়া যাবে। তো চলো দেখি এই ৬ প্রকার অনুপাতগুলো কি, কি? ১ নম্বর, আমি এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে করছি। তাহলে আমি যদি প্রথমে এই দুটি বাহুকে নিয়ে দেখি লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ আমি অতি লিখলাম, ঠিক আছে? সমান, তাহলে লম্বটা কি? এবি আর অতিভুজটা কি? এসি। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটাকে কি বলা হবে? এই যে থিটা, আমরা তাহলে থিটা কোণের সাপেক্ষে করছি, তাই এটাকে বলা হবে সংক্ষেপে থিটা কোণের সাপেক্ষে সাইনের অনুপাত, মানে হচ্ছে সাইন থিটা। আমি যদি এবার এই বিসি আর এসি এই যে দুটি বাহুকে নিয়ে করি, তাহলে কি হবে? ভূমি বাই অতি, অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে কি ভূমি কি? বিসি বাই এসি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে কসের অনুপাত। তাহলে সংক্ষেপে আমরা বলবো কস থিটা। ৩ নম্বর হচ্ছে আমি যদি এ বি আর বিসি এই বাহুটা নিয়ে করি, মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে এ বি বাই বিসি। এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ট্যানজেন্টের অনুপাত। সংক্ষেপে এটাকে বলা হয় ট্যান থিটা। তাহলে দেখো, এই ৬ প্রকারের মধ্যে দেখো আমরা ৩টে পেয়ে গেছি, তাই না? এবার যদি আমি সেম একইভাবে উল্টে দিই, যেমন ধরো
4 নম্বর হচ্ছে এখানে ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব করে দিলাম, তো অতিভুজ বাই লম্ব, এটাও তো একটা অনুপাত তাই না, তাহলে এটা হচ্ছে কি, তাহলে এসি বাই এবি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটাকে বলা হবে থিটা কোণের সাপেক্ষে কোসেকের অনুপাত, এই সংক্ষেপে লিখবো আমরা কোসেক থিটা। যদি আমরা এটাকে উল্টো করি তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি সমান কি হবে, এসি বাই বিসি সমান, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হবে থিটা কোণের সাপেক্ষে সেকের অনুপাত। তাহলে সংক্ষেপে লিখবো আমরা সেক থিটা। আর একটা আছে সেটা হচ্ছে কি, দেখো এটার বিপরীত বা উল্টো, তাহলে কি হবে, ভূমি বাই লম্ব সমান বিসি বাই এবি। তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে থিটার সাপেক্ষে কটের অনুপাত, তাহলে সংক্ষেপ হচ্ছে কট থিটা। তাহলে তোমরা দেখো এই পর্যন্ত বুঝতে পারলা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এদের ঠিক তার বিপরীত কোণগুলো হচ্ছে এই কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, তাই তো। তাহলে আমরা এগুলো লিখতে পারি এইভাবে, এই যে সাইন থিটা এর উল্টো কোনটা, কোসেক থিটা, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান উল্টো 1 বাই কোসেক থিটা। তাহলে দেখো এটা অনুন্নক বলা হয়। আবার কি পেলাম, এই যে কস থিটা পেয়েছি, কস থিটা এর অনুন্নক কোনটা বা উল্টো কোনটা, সেক থিটা, তাহলে লিখতে পারি আমরা 1/sec থিটা, তাই তো। আবার এই ট্যান থিটা এর উল্টো কি পেয়েছি, কট থিটা পেয়েছি, তাহলে লিখতে পারি আমরা ট্যান থিটা সমান 1/cot থিটা। এই যে ট্যান থিটা আমরা পেয়েছি না, ট্যান থিটা সমান কি পেয়েছি, লম্ব বাই ভূমি পেয়েছি, তাই তো। আমি যদি এই লম্ব আর ভূমিকে যদি দুটোকে যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করে দিলে কি হবে, দেখো আমি যদি লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করি, আবার এই ভূমিকেও যদি অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, তাহলে দেখো উপরে কি হবে, লম্ব বাই অতিভুজ, আর নিচে হবে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এর মানে কি, সাইন থিটা, আর নিচে দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজের মানে মানে কি, ভূমি অতিভুজ মানে কস থিটা, তাহলে সাইন বাই কস থিটা। তাহলে আমরা কি পেলাম, যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে তোমরা এগুলা কি করবা, মনে রাখবা। তাহলে তোমরা ঠিক একই রকম ভাবে কট থিটাও বের করতে পারবা। তাহলে কট থিটা মানে কি, ট্যান থিটার উল্টো, তাহলে তোমরা লিখতে পারো এটাকে কট থিটা, তাহলে ট্যান থিটার উল্টো, তাহলে তার মানে কি কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে, উল্টো করে দাও কি হবে, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই যেগুলো লিখলাম আমরা, এগুলো লেখার কিছু একটা পদ্ধতি আছে। যদি সেগুলোকে আমরা স্কোয়ার আকারে লিখি তখন কি করে লিখতে হবে, চলো দেখে নাও। ধরো দেওয়া আছে যে সাইন থিটা তার স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কিরকম করে, সাইন স্কোয়ার থিটা। কিন্তু এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা আবার এই থিটা স্কোয়ার এটা কিন্তু লিখতে পারবো না। তাহলে এই কেন লিখতে পারবো না এটা, কারণ এই সাইন আর এই থিটা গুণ আকারে নেই, কারণ এই থিটা কোণের অনুপাত হচ্ছে সাইন, তাই না। তাই আমরা কি পারবো না, সাইন স্কোয়ার আর থিটা স্কোয়ার আলাদা করে লিখতে পারবো না। একইভাবে যদি এখান থাকে এরকম যে সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব থিটা সমান 30 ডিগ্রি। কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারবো না যে লিখলাম সাইন থিটা আর এখানে সাইন 30, যে এই সাইন আর সাইন কেটে দিলাম, দিয়ে করলাম থিটা সমান 30, এটা কিন্তু করা যাবে না। মানে এক কথায় এভাবে সাইন সাইন কাটা যাবে না, কেন, কারণ এই সাইন আর থিটা আর সাইন আর 30 এটা কি আকারে, গুণ আকারে নেই, সেই জন্য কাটা যাবে না। আবার সাইন 2 থিটা সমান আবার কেউ যদি লিখে হবে 2 ইন্টু সাইন থিটা, এটা কিন্তু হবে না। এখানে 2 থিটাটাই এই সাইনের সঙ্গে গুণ আকারে নেই, তাই এই 2 আগে আসবে না, বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে এরকম কিছু ছোট ছোট জিনিস তোমাদেরকে জেনে থাকতে হবে, কারণ তোমরা ক্লাস 10-এর প্রথম ত্রিকোণমিতির শুরু করছো। তাহলে এই ছোট ছোট বেসিক কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরের ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। ততক্ষণ তোমরা এই সূত্রগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এবং যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।